আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাবেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া সিম্পল লাইফস্টাইল। শাকের সমস্ত পুষ্টিগুণ বজায় রেখে আজকে তোমাদের সাথে শেয়ার করব মজাদার পুঁই শাকের ভাজি রেসিপি। পুঁই শাক ভাজির জন্য আমি এখানে 500 গ্রাম মতো পুঁই শাক নিয়েছি। আর পুঁই শাকটা দেখতেই পাচ্ছ কতটা ফ্রেশ। আমি এখানে পুঁইয়ের যে মোটা ডাঁটিগুলো হয় সেগুলো বাদ দিয়েছি, আর যে নরম কচি ডাঁটাগুলো হয় সেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে কেটেছি। তো পুঁই শাকটা প্রথমে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে আমি পুঁইয়ের শাকগুলো দিয়ে দিয়েছি, আর পুঁইয়ের শাকগুলো দেওয়ার পর আমি হাফ চামচেরও কম অল্প নুন দিয়েছি। এরপর পানি ছাড়াই আমি ঢাকনা দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নেব। আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম, আর 1 মিনিট পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাক থেকে কতটা পানি বেরিয়েছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো, আর যে শাকের এক্সট্রা পানিটা আছে সেটা ভালো করে শুকিয়ে নেব এবং শাকটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। শাকের মধ্যে পানি দিয়ে শাকটাকে কেউ সেদ্ধ করবে না, কারণ শাকের মধ্যে পানি দিলে সেই পানিটা কিন্তু কমতে চাইবে না, সব শেষে কিন্তু পানিটা ফেলে দিতে হবে, তাহলে কিন্তু শাকের যে পুষ্টিগুণটা আছে সেটা পানির সঙ্গে বেরিয়ে যাবে। তো আমি একটা বাটিতে শাকটা তুলে নেব। এরপর অন্য একটা কড়াইতে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এই পুঁই শাক ভাজিটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, তাহলে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তারপর দুটো শুকনো মরিচ আমি মাঝখান থেকে ফাটিয়ে নিচ্ছি, সেটাই দিয়েছি। আর মরিচটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে কেটে রাখা রসুন। আমি রসুনটা কিন্তু থেঁতো করিনি, আমি কুচিয়ে নিয়েছি, কারণ শাকটা ভাজার পরে রসুনগুলো মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর রসুনগুলো থেঁতো করে দিলে খুব অল্প টাইমের মধ্যে রসুনগুলো কিন্তু পুড়ে যাবে। রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজটা কিন্তু লম্বা লম্বা করে কুচি করে রেখেছি। এই শাক ভাজিটাই পেঁয়াজের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুনের পরিমাণটা বেশি দেওয়ার জন্যই কিন্তু শাক ভাজিটা খেতে অনেক মজার হয়। তো আমার পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে যে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা ছিল সেই পুঁই শাকটা আমি পেঁয়াজের উপরে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবো। এরপর আবারও খুব ভালো করে একবার ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুঁই শাকের কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কারো একটু ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ শাকের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আর শাকগুলো কিন্তু আমার প্রপারভাবে ভাজা হয়ে গেছে। তো চলো এবার আমি একটা প্লেটে শাক ভাজাটা তুলে নেবো, আর তোমাদেরকে দেখাচ্ছি যে ঠিক দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, শাক ভাজিটা দেখতে যেমন হয়েছিল খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবা।